সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকের দিনটা আমার যে এইভাবে কাটবে সেটা আগে থেকে কিন্তু কোনো রকম কোনো প্ল্যান করা ছিল না। আমি ভেবেছিলাম আজকের দিনটা হয়তো আর 5টা দিনের মতোই বসে শুয়ে ফোন দেখেই কেটে যাবে, কিন্তু না, সেটা একদমই হয়নি। আমি কিন্তু সকাল 7:30টার মধ্যে স্নান করে নিয়েছিলাম। আর ছিল আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। এই পুজোটা হয়তো অনেকেরই থাকে পৌষ মাসে। এই লক্ষ্মী পুজোটাতে একটা লক্ষ্মীর হাঁড়ি থাকে আর সেই হাঁড়িটাকেই পুজো করা হয়। আর আমাদের কিন্তু গোটা বাড়ির একসাথেই পুজোটা হয়। বাড়ির অন্যান্য পুজোতে আমি বা কনি আমরা কেউ তেমন ভাবে জোগাড় না করলেও এই পুজোটাতে কিন্তু আমাকে কনিকেই জোগাড় করতে হয়েছিল। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু আমাদের দাদু ছিল। দাদু কিন্তু আমাদের অনেক হেল্প করে দিয়েছে, তার কারণ আমরা একদমই সেইভাবে পারি না। আর দেখো, সকাল থেকে যেহেতু আমি আর কনি মিলেমিশে কাজটা করেছিলাম, তো সেই জন্য কিন্তু খুব একটা আমাদের অসুবিধা হয়নি। আচ্ছা, কাদের কাদের এই পুজোটা আছে তারা একটু কমেন্ট করে জানিও। আর দেখো, আমাদের বাড়ির প্রায় সমস্ত পুজোই কিন্তু আমার বাপিই করে। আর বাপির যেহেতু অন্যান্য জায়গাতে পুজো ছিল, তো সেই জন্য কিন্তু আমাদের পুজোটা তাড়াতাড়ি করেছিল। দেখো, পুজোর জোগাড়টা মা ঠাকুমাদের মতো পারফেক্ট না হলেও কিন্তু যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করেছি। আর দেখো, এটা হলো কিন্তু লক্ষ্মীর হাঁড়ি। এই লক্ষ্মীর হাঁড়িটাই কিন্তু মেন পুজো হয়েছে। দেখো, 12 মাস পুজোর কাজ না করলেও এই আজকের দিনে পুজোর কাজ করতে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আচ্ছা, তোমরা আজকের দিনটা ঠিক কিভাবে কাটালে আমাকে একটু জানিও তো। আচ্ছা, সবাই তো এই বড়দিনে নাকি পার্ক স্ট্রিট যায়, আমি কিন্তু কোনোদিনও যাইনি। আর তোমরা কারা কারা গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও। সত্যি বলতে বড়দিনে আমার তেমন কোনো প্ল্যান থাকে না। আগে তাও সব বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করতে যেতাম, এখন আর সেটাও হয় না। তো যাই হোক, এখানে পুজো কমপ্লিট হয়ে গেলে আমি একটু ফল প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটু সুজি খেয়ে নিয়েছিলাম। যেহেতু আজ বৃহস্পতিবার, তার উপরে আবার লক্ষ্মী পুজো, তো সেই জন্য কিন্তু সব কিন্তু নিরামিষই রান্না হয়েছিল। আর রাতে খেয়েছিলাম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। তো আজকের ভিডিওটা এটুকুই।